নমস্কার। এখন আমি বলবো, রবি ও শনি যদি এক ঘরে থাকে, বিশেষ করে লগ্ন ষষ্ঠ বা অষ্টমে, অথবা এদের মধ্যে যদি দৃষ্টি সম্পর্ক হয়, তাহলে জাতক জাতিকার হাড়জনিত সমস্যা হতে পারে। জয়েন্টে ব্যথা প্রবল আকার ধারণ করবে, ব্লাড প্রেশার বাড়বে, হার্টের সমস্যা হবারও প্রবল সম্ভাবনা, পিঠের ব্যথা, গাঁটের ব্যথা ইত্যাদি হবার সম্ভাবনা বেশি। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি হয়েই থাকে। হ্যাঁ, কখনো কখনো ভালো গ্রহের দশা চললে হয়তো দেরি হয়, কিন্তু এই কম্বিনেশন থাকলে এই রোগগুলোর মধ্যে একটা আপনার হবেই। শনি এবং রবি যদি একসঙ্গে থাকে বা দৃষ্টি সম্বন্ধ হয়, তাহলে কিন্তু শনিবার করে ছায়াদান করতে হবে, রবিবার করে সূর্যকে অর্ঘ্যদান করতে হবে, বেশি বেলা অবধি ঘুমাবেন না, পারলে রবিবার বেশি ঘুম ত্যাগ করুন। এসব যদি মেনে চলেন, তাহলে কিন্তু রোগ হয়ে গেলেও ওষুধে কাজ হবে এবং রোগের প্রকোপ কমবে। এবার বলছি মঙ্গল ও রাহুর কম্বিনেশন। মঙ্গল ও রাহুর কম্বিনেশনও খুব একটা ভালো জিনিস নয়। দুটোই পাপ গ্রহ। মঙ্গল যেমন দুর্ঘটনার কারক, রক্তপাতের কারক, রাহু সেটাকে মানে সমস্যাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার কারক। এই দুই গ্রহ যদি তৃতীয়, ষষ্ঠ এবং অষ্টমে হয়, ঝামেলা আরও বেড়ে যাবে। এমনিতে রাহু আর মঙ্গল একত্রে হলে বলে অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ কেমন তা তো আর বলার অপেক্ষা রাখে না, তাই সম্পর্ক হলেও কিন্তু একই ফল হবে। এই কম্বিনেশন হলে চোট লাগা, হাই ব্লাড প্রেশার, রক্তে যে কোনো ধরনের রোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। অনেক সময় অপারেশন যোগও তৈরি হয়। এই রাহু মঙ্গলের যোগে যে কোনো সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই এই যোগে খুব সাবধানে থাকতে হবে। সাধারণত মঙ্গলের দশায়, রাহুর অন্তর্দশায় বা রাহুর মহাদশায় মঙ্গলের অন্তর্দশায় ফলীভূত হতে পারে। এই দুই দশায় যদি কেটে যায়, তাহলে কিন্তু দুর্ঘটনা হতে পারে, মারক গ্রহের দশা চললেও হতে পারে। প্রতিকার, এই যে এত রকম অসুবিধা, এটা আমরা কি করে দূর করতে পারি? আমরা কিছু কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আমরা এটার থেকে মুক্তি কিছুটা হলেও তো পেতে পারি। প্রতি মঙ্গলবার বজরংবলীর মন্দিরে গিয়ে দর্শন করতে হবে, ওনার পুজো করতে হবে। বাড়িতে নিয়মিত হনুমান চালিসা বা বজরং বানের পাঠ করতে হবে। মঙ্গলবার মুসুর ডাল কোনো গরিব দুঃখীকে দান করতে হবে। বছরে বছরে দুবার যদি কোনো একটা প্রয়োগ করেন, কিছুটা হলো এই যোগের হাত থেকে, মার থেকে বাঁচবেন, সন্দেহ নেই। একটা কথা বলতে বাধা নেই, রাহু মঙ্গলের যোগ মোটেই ভালো যোগ না, জাতককে অস্থির করে তোলে। তাই এর প্রতিকার করা ব্যাপক আবশ্যক। আচ্ছা, এই পর্যন্ত বললাম, এরপরে আবার বলছি।